বিশ্ব পরাশক্তি হয়েও কেন বারবার যুদ্ধে হারে আমেরিকা? সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও পরে তা থেকে কিছুটা সরে এসে 2 সপ্তাহের জন্য সামরিক পদক্ষেপ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই সময় যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছিল। গত মঙ্গলবার এক নাটকীয় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এই হুঙ্কারের পরপরই হঠাৎ সুর নরম করে 2 সপ্তাহের সময় চেয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট। লক্ষ্য, ইসরায়েলের পরোক্ষ নজরদারিতে ইরানের সাথে আলোচনায় বসা। সামরিক শক্তিতে যজন এগিয়ে থাকা সত্ত্বেও আমেরিকার এই আকস্মিক পিছুটান একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। আমেরিকা কি আরো একটি যুদ্ধে হেরে যাওয়ার দ্বারপ্রান্তে? বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনাম, ইরাক বা আফগানিস্তানের ইতিহাসের দিকে তাকালে সেই আশঙ্কার শক্ত ভিত্তি পাওয়া যায়। সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র শক্তিশালী হলেও কৌশলগতভাবে ইরান এক অজেয় অবস্থায় রয়েছে। তাদের মূল তুরুপের তাস হলো হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি, সার উৎপাদকের ফসফেট এবং চিপ তৈরির অপরিহার্য হিলিয়াম পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ হওয়ার অর্থ হলো বৈশ্বিক অর্থনীতিতে ধস এবং খোদ আমেরিকায় জ্বালানির দাম ও মূল্যস্ফীতি চরম আকারে ধারণ করা। ট্রাম্পের আলোচক দল বলছে, বিশেষ করে স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের পারমাণবিক অস্ত্র নিয়ে পর্যাপ্ত জ্ঞান ছিল না। হোয়াইট হাউসের ধারণা ভুল ছিল। ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে অথবা তেহরানের সরকার দ্রুতই ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরানের কৌশল এখানে খুবই স্পষ্ট। তারা আমেরিকার যুদ্ধবিমান ধ্বংস করার হিসাব করছে না, তারা শুধু টিকে থাকতে চায় এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে হাতিয়ার করে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে আঘাত হানতে চায়। আমেরিকার ভেতরে এমনিতেই প্রায় 2/3 মানুষ এই যুদ্ধের বিরোধী। সংঘাত দীর্ঘ হলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তা ভয়াবহ সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ তৈরি করবে। ভিয়েতনাম যুদ্ধের সময় প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন যেমন দোটানায় পড়েছিলেন, ট্রাম্পও এখন ঠিক সেই একই গোলকধাঁধায় আটকে আছে। হয় তাকে ইরানের শর্ত মানতে হবে, নয়তো এক দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধে জড়াতে হবে। আপাতত আলোচনার পথ বেছে নিলেও ট্রাম্প নিজেকে এমন ফাঁদে আটকে ফেলেছেন যেখান থেকে বিনা ক্ষতিতে বেরিয়ে আসার কোনো সহজ বিকল্প হাতে নেই। নাজমুন নাহার, উসবা, নিরপেক্ষ।